হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ আমি চলে এসেছি আলিপুর জেল মিউজিয়ামে। এই আলিপুর মিউজিয়ামই তোমাদেরকে আজকে আমি ঘুরে দেখাবো। ভিডিও শেষ অবধি তোমরা আমার সাথে থেকো। 1864 সালে স্থাপিত এই জেলটি বাংলার প্রথম কেন্দ্রীয় কারাগার। এই জেলের যে অংশটি আমরা আজ মিউজিয়াম হিসেবে দেখছি তা বহন করে চলেছে বহু দেশভক্ত নেতার স্মৃতি, বহু শহীদদের আত্মত্যাগের কাহিনী। এই কারাগারটিকে অনেকে পুরনো আলিপুর জেল বলে উল্লেখ করে থাকে। সাধারণ মানুষের কাছে এটি হরিণবাড়ি নামে পরিচিত। বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরিবে, তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে? যত তরুণ অরুণ গেছে রাস্তা চলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মিউজিয়ামের এন্ট্রি ফি পার হেড 30 রুপিস, আর লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে হলে 100 রুপিস। এটা মিউজিয়ামের এন্ট্রান্স। মিউজিয়ামটি ঘুরে দেখতে অনেকটা সময় লাগে, তাই আপনারা অবশ্যই হাতে মিনিমাম 2-3 ঘন্টা সময় নিয়ে আসবেন। এটা মিউজিয়ামের ভিতরে বাগান, এটি খুবই সুন্দর। এখানে 2007 সালে বন্দীদের শিক্ষাদান এবং উচ্চতর ডিগ্রি পাওয়ায় সাহায্যের উদ্দেশ্যে পাঠভবন নামে শিক্ষা কেন্দ্রটি তৈরি হয়। এখানে পাঠভবনের বিষয়ে বিস্তারিতভাবে বলা রয়েছে। এখানে বন্দীদের ফাঁসি দেওয়া হতো, বহু স্বাধীনতা সংগ্রামীকেও এখানে ফাঁসি দেওয়া হয়েছে। যখন কোনো বিপ্লবীর ফাঁসি হতো তখন এই ফাঁসি বেদির উল্টো দিকের বাড়িতে অন্যান্য বিপ্লবী সহ বন্দীদেরকে রাখা হতো এই ফাঁসির মতো নির্মম দৃশ্য নিজের চোখে দেখার জন্য। এইভাবেই ব্রিটিশরা দৃষ্টান্তমূলক শাস্তি নজির গড়ে তোলার চেষ্টা করতেন। যে সকল স্বাধীনতা সংগ্রামীরা এখানে শহীদ হয়েছেন এটা হলো তাদের নামের তালিকা। ফাঁসির পরে মৃতদেহকে ময়নাতদন্তের জন্য এখানে নিয়ে আসা হতো। এখানে আলিপুর জেলে ফাঁসির কাঠ, তারপর ব্রিটিশ শাসনের সময় ফাঁসি সংক্রান্ত বিষয় এবং যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা শহীদ হয়েছেন তাদের ফাঁসি সংক্রান্ত বিষয় এখানে বিস্তারিতভাবে বলা রয়েছে। জমাট শিকল পূজার পাষাণ বেদী, ওরে ও তরুণিশা বাজা তোর প্রলয় বিষাণ ধ্বংস নিশা নুরুক প্রাচীর প্রাচীর বেদী, ওরে ও তরুণিশা বাজা তোর প্রলয় বিষাণ ধ্বংস নিশা নুরুক প্রাচীর প্রাচীর বেদী, কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলুপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কাজলের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কাজলের বাজনা বাজা কে মালিক কে সে রাজা। এখানে ফাঁসির সাজাপ্রাপ্ত কয়েদিদের জন্য রয়েছে 3টি নির্জন কক্ষ। যে সমস্ত কয়েদিদের ফাঁসির সাজা শোনানো হতো তাদেরকে ফাঁসির আগে এখানে রাখা হতো, তাদেরকে কিছু সময় পড়তে দেওয়া হতো গীতা, তারপর তাদের ইচ্ছা মতো খাবার এখানে দেওয়া হতো এবং মৃত্যুর আগে তাদের শেষ ইচ্ছাও পূরণ করার চেষ্টা করত জেল কর্তৃপক্ষ।
নেতাজি সুভাষচন্দ্র বসু, ডক্টর বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস এবং যতীন্দ্রমোহন সেনগুপ্ত যে সমস্ত কক্ষে বন্দী ছিলেন, এগুলো হচ্ছে সেই কক্ষ। পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণের জন্য 1934 সালের 17 ফেব্রুয়ারি থেকে 7 মে 80 দিন এই ভবনের একটি কক্ষে ব্রিটিশ সরকার কর্তৃক কারারুদ্ধ ছিলেন। এখানেই তার সাথে তার মেয়ে ইন্দিরা গান্ধী 2 সপ্তাহ অন্তর 20 মিনিটের জন্য দেখা করতে আসতেন। জেল কক্ষের বাইরে এই গাছতলাতেই তারা দেখা করতেন। বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলু পারি, লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলু পারি। কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জমাট শীতল পূজার পাষাণ বেদি। কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জমাট শীতল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণ নিশান, বাজা তোর প্রলয় ভীষণ, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। ওরে ও তরুণ নিশান, বাজা তোর। এই সাধারণের কক্ষের ভিতর এর অংশ দেওয়াল দিয়ে বিভক্ত করা ছিল, যাতে প্রতি বিভাগে 50 জনের বেশি বন্দীদের রাখা না যায়। মহিলা এবং দেওয়ানি বন্দীদের জন্য পৃথক ব্যবস্থা ছিল। 1850 সাল নাগাদ আলিপুরে স্থাপিত এই কক্ষগুলি ছিল খুবই সংকীর্ণ এবং পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস চলাচলের জন্য অনুপযুক্ত ছিল। তাই দীর্ঘ সময়ের জন্য বন্দীদের এখানে অবরুদ্ধ করে রাখা যেত না। কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান। মিউজিয়ামের এই অংশটিতে বিভিন্ন সময় ব্যবহৃত ঐতিহাসিক সামগ্রী এবং অস্ত্রশস্ত্র সংরক্ষিত রয়েছে। এপিসি রায় রোডে অবস্থিত কলকাতা পুলিশের মিউজিয়াম থেকে এই ঐতিহাসিক সামগ্রীগুলি এখানে হস্তান্তর করা হয়েছে। তারা কি ফিরিবে, তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে রাস্তা চলে, মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের যে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুবি। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের যে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুবি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌনমলিন মুখে ফোটালো ভাষা, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌনমলিন মুখে ফোটালো ভাষা। আজ রক্ত কমলে গাথা, আজ রক্ত কমলে গাথা মাল্যখানি, বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে, মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান।
এটি সেলুলার জেল। যে সমস্ত কয়েদিদের আন্দামান সেলুলার জেলে পাঠানো হতো তার আগে তাদেরকে এখানে রাখা হতো। এটা দেখতে গেলে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় এবং তার জন্য নিচে লাইন দিতে হয়। আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে এখানে ঘেরা। ব্রিটিশ শাসনাধীনে বন্দী মুক্তিযোদ্ধাদের দৈনন্দিন কার্যকলাপের ছবি এবং তাদের অত্যাচারিত হওয়ার ছবি তুলে ধরা হয়েছে। ব্রিটিশ শাসনাধীনে জেলখানার কয়েদিদের থাকার জন্য ভালো জায়গা ছিল না। প্রধান নিয়োগকের নির্দেশে বন্দীরা অপমান ও শারীরিক নির্যাতনের শিকার হতো। তাদের প্রতি একমাত্র সহানুভূতিশীল ছিলেন জেলে তাদের নিজেদের সহযোদ্ধারা। নির্যাতিত বন্দীদের অসুস্থতায় চিকিৎসা করতেন বন্দীরা নিজেরাই। কাজী নজরুল ইসলাম এখানে বন্দী ছিলেন। কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ, এমন কালো মেঘে তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশে। এই মিউজিয়ামটিতে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী জীবনী, বিভিন্ন মনীষীদের জীবনী বিস্তারিতভাবে দেখানো হয়েছে। তারপরে ঐতিহাসিক বিভিন্ন আন্দোলন সম্পর্কেও বিস্তারিতভাবে দেখানো রয়েছে। আমার জন্মভূমি। স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে, এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে অলি, পুঞ্জে পুঞ্জে ধে তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে, ফুলের মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। এখানে ওমেন ফ্রিডম ফাইটারদের সম্পর্কে বিস্তারিতভাবে দেখানো হয়েছে। এখানে বিভিন্ন সময় ব্যবহৃত কয়েন সম্পর্কে বিস্তারিতভাবে দেখানো হয়েছে। এটা ছিল তাঁত কল।
এই আলিপুর জেল মিউজিয়ামে প্রতিদিন সন্ধ্যায় দুবার, একবার বাংলায় একবার হিন্দিতে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। যারা এই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে যেতে চান তাদের সুবিধার্থে কোন দিন কোন সময় কোন ভাষায় শো হয় সেটা আমি শেয়ার করে দিলাম। এই লাইট অ্যান্ড সাউন্ড শোতে স্বাধীনতা সংগ্রামীদের স্বাধীনতার জন্য সংগ্রাম, তাদের প্রতি এবং সাধারণ মানুষের প্রতি ব্রিটিশদের নির্মম অত্যাচার বিস্তারিতভাবে দেখানো হয়েছে। এই আলিপুর মিউজিয়ামে এসে ইতিহাসকে সত্যি ভীষণভাবে উপলব্ধি করা যায়। ভারতের স্বাধীনতা লাভে স্বাধীনতা সংগ্রামীদের অবদান অনস্বীকার্য। আমার মতো আর কারা এই আলিপুর মিউজিয়ামে এসেছো এবং এসে তোমাদের ভালো লেগেছে আমায় কমেন্ট বক্সে জানিও। আমার ব্লগ আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।